সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে পিএমএসে বর্তমানে একটি ফ্রি অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। সেটা হচ্ছে বিটিবিটি বাংলা বিষয় প্রশিক্ষণ, যেটা শুরু হয়েছে 12 জুন। তো অনেকে এই কোর্সটা কমপ্লিট করে ফেলেছেন। তো আপনারা যারা করেননি তারা পিএমএস অ্যাকাউন্টে ঢুকে আমার প্রশিক্ষণ সমূহ থেকে এটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে সেখান থেকে আপনারা কোর্সটিতে অংশগ্রহণ করবেন এবং কোর্সটিতে ভিডিও আছে, আপনারা আস্তে আস্তে করে ভিডিওগুলো দেখবেন একের পর এক। এবং আমি আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, এই কোর্সটা করতে গিয়ে সর্বশেষ মানে একদম চূড়ান্ত কিছু মূল্যায়ন থাকে, যার উপরে ডিপেন্ড করে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো এই ক্ষেত্রে এই চূড়ান্ত মূল্যায়নের আগেও কিছু মূল্যায়ন থাকে, সেগুলো আপনারা এমনিতেই পারবেন। এখানে চূড়ান্তভাবে মূল্যায়নের ক্ষেত্রে আপনাকে 3বার সুযোগ দেওয়া হবে, 15টা প্রশ্ন দেওয়া থাকবে, আপনি 3বার পড়ার সুযোগ পাবেন না। তো দেখা যাচ্ছে অনেকে আমরা ভিডিওগুলো সঠিকভাবে দেখি না, মনোযোগ দিয়ে দেখি না, যার ফলে আমরা চূড়ান্ত মূল্যায়নে ফেল করি, যার জন্য সার্টিফিকেট অর্জন করতে পারি না। তো আজকে আপনাদের জন্য আমি সেই চূড়ান্ত মূল্যায়নের যে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই প্রশ্নগুলো আমার এই সিরিয়াল অনুযায়ী নাও থাকতে পারে, এক একজনের মানে একবার এক এক সময় আসতে পারে এক এক রকমের, তারপরেও কিন্তু প্রশ্নগুলো এগুলোই থাকে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, পড়ার কয়টি অংশ আছে? এটার উত্তর হবে 2টি। পরের প্রশ্নটা আছে, পড়ার 5টি উপাদানের যথার্থতা নির্ধারণ করেছেন কারা? এটার উত্তর হবে ন্যাশনাল রিডিং প্যানেল ইন ইউএসএ। তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ডিকোডিং এর জন্য পড়ার কোন 2টি উপাদান কার্যকর? এর সঠিক উত্তর হবে ধ্বনির সচেতনতা ও ফোনিক্স। তারপরের যে প্রশ্নটা রয়েছে, পড়ে বোঝার জন্য পড়ার কোন 3টি উপাদান কার্যকর? এর উত্তরটা হবে শব্দভাণ্ডার, পঠন সাবলীলতা ও বোধগম্যতা। তারপর প্রশ্ন নম্বর 5, ধ্বনির বিভক্তিকরণ অনুশীলন ও চর্চা। এটার উত্তর হচ্ছে বানান ও লেখার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। 6 নম্বর প্রশ্ন থাকবে ধ্বনির মিলকরণ অনুশীলন ও চর্চা। এটা উত্তর হবে শিশুর শব্দ তৈরির দক্ষতা বাড়ায়। 7 নম্বর প্রশ্ন, শুনি ও লিখি কাজের মাধ্যমে কি হয়? এটার উত্তর হবে শোনা ও লেখার দক্ষতা বাড়ে। 8 নম্বর প্রশ্ন, শব্দভাণ্ডার কাজটি কখন করতে হয়? উত্তর হবে গল্প অথবা অনুচ্ছেদটি পড়ার আগে। 9 নম্বর প্রশ্ন, শব্দভাণ্ডার শেখার জন্য কোন শব্দ বেছে নিতে হবে? উত্তর হবে যে শব্দ অনুচ্ছেদ বা গল্প বুঝতে সহায়তা করবে। 10 নম্বর প্রশ্ন, শব্দভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন কেন? উত্তর ডিকোডেবল টেক্সট পড়তে পারার জন্য। 11 নম্বর প্রশ্ন, বোধগম্যতা শব্দভাণ্ডার নির্ভর, উক্তিটি সত্য অথবা মিথ্যা? উত্তর হবে সত্য। প্রশ্ন 12, ডিকোডিং মানে হলো শব্দের অর্থ বুঝতে পারা, এটা সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। 13 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ধাপে প্রশ্নের উত্তর কে খুঁজে বের করে? এর উত্তর হবে শিক্ষক ও শিক্ষার্থী একসাথে। 14 নম্বর প্রশ্ন, পূর্বানুমান যাচাইয়ের জন্য নিচের কোনটি যথাযথ পদ্ধতি? উত্তর হবে ছবি প্রদর্শন। এবং সর্বশেষ 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ফোনিক্সের কাজকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 7টি। এক্ষেত্রে মানে আমার মতো করে উত্তরগুলো নাও আসতে পারে, তবে আপনারা এই উত্তরগুলো পেলে মানে পাওয়ার পরে আপনারা আশা করি আপনাদের আর ভুল হবে না এবং আপনারা 15টা প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সর্বোচ্চ গ্রেড অর্জন করতে পারবেন এবং সার্টিফিকেট অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে একটা অনুরোধ থাকবে, আপনারা কোর্সটিতে যে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং চূড়ান্তভাবেও আপনার আর একটু সহায়ক, আমার এই প্রশ্নগুলোর উত্তরগুলো একটু সহায়ক হবে আপনার, যার জন্য এটা আমার দেয়া। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীতে আমার এরকমের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত।